লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হঠাৎ এক রাতে সব মনিটর অন্ধকার হয়ে যায়। কয়েক মিনিট পরই একই পরিস্থিতি ব্রাসেলস আর বার্লিনে। বিমান ওঠানামা বন্ধ, যাত্রীদের ভিড়ে বিশৃঙ্খলা, আর ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে একটি মাত্র বার্তা, উই আর ইন ইয়োর সিস্টেম। একই ভয়ানক বার্তার প্রতিধ্বনি এবার এসে পৌঁছল ঢাকায়। বার্তা পৌঁছানো মাত্রই নড়ে চড়ে বসে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কেননা গেল মাসেই হঠাৎ তাদের নিজস্ব ওয়েবসাইটে ঘটে যায় এক রহস্যজনক সাইবার হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি, কিন্তু ঘটনার ধরন দেখে কর্মকর্তারা বুঝে যান এটি কেবল টেস্ট রান হতে পারে। এভিয়েশন গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শে সঙ্গে সঙ্গে জারি করা হয় সাইবার রেড অ্যালার্ট। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরকে পাঠানো হয় বেবিচকের সদস্য এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত এক বিশেষ নির্দেশনাপত্র। নির্দেশনায় বলা হয়, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি যে সাইবার হামলা হয়েছে সেটি বাংলাদেশ বিমান পরিবহন ব্যবস্থার জন্য সতর্ক সংকেত। 10টি বিশেষ নির্দেশনায় জোর দেয়া হয় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল বা লিংক এড়িয়ে চলা, নিয়মিত অ্যান্টিভাইরাস আপডেট, অফিস ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ নিষিদ্ধ করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন MFA চালু রাখার উপর। পাশাপাশি কোনো সাইবার হুমকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার রেসপন্স টিমকে জানাতে বলা হয়। 15 সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে এক গোপন বৈঠকে এই হুমকি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। সেখানে এক গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে বলেন, হিথ্রো বা ব্রাসেলস নয়, পরের লক্ষ্য হতে পারে দক্ষিণ এশিয়ার কোনো ব্যস্ত বিমানবন্দর। ঢাকা শাহজালাল বিমানবন্দর সহ সব টার্মিনালে এখন অতিরিক্ত নজরদারি, সিসিটিভি আপগ্রেড এবং ডেটা ফায়ারওয়াল স্থাপন শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সতর্কতা কি যথেষ্ট, নাকি পরবর্তী সাইবার আক্রমণের কাউন্টডাউন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে? তুষার ইসলাম, জাগো নিউজ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।